Learn from the best. Engineer Sakawat, a BUET Triple E graduate and senior mentor at UDVASH. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat Sir Academy. Hello everyone, আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত, বুয়েট ইলেকট্রিক্যাল থেকে গ্র্যাজুয়েট এবং উদ্ভাসের সিনিয়র মোস্ট টিচার। আর সবচেয়ে বড় বিষয় যে আমি এতকাল ঢাকায় থাকার পরে, ঢাকাতে ক্লাস নেওয়ার পরে আমি এখন পারিবারিক কারণে আমার বাবা মার সাথে থাকার কারণে মেইনলি আমি খুলনাতে চলে আসছি। সুতরাং তোমরা আমাকে এখন খুলনাতেই পাবে। তো সবাইকে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা শুরু করব। সেই টপিকসটা হচ্ছে কি ভাইয়া? সেই টপিকসটা হচ্ছে সহগ অনুপাত সূত্র। মাইন্ড ইট, যে কোনো সমতাপূর্ণ ইকুয়েশনের যে কোনো প্রবলেম তুমি সহগ অনুপাত সূত্র দিয়ে একেবারে সিম্পলি সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? তো আমরা আজকে এখন দেখব যে অ্যাকচুয়ালি সহগ অনুপাত সূত্র দিয়ে আমরা কিভাবে অঙ্ক করব। তো দেখি আগে শুরু করি, ঠিক আছে? তো সহগ অনুপাত সূত্রের জন্য আমার তো আসলে একটা সমতাপূর্ণ সমীকরণ দরকার, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আগে মূল সংখ্যার জন্য যে সমীকরণগুলো পেয়েছিলাম সেটা আমি একটু লিখি। n=w/m, তারপরে পেয়েছিলাম হচ্ছে x/na, তারপরে পাইছিলাম যেগুলো বাদ দিলাম আমি হচ্ছে VSTP/22.414 VSATP। এর আগের ভিডিওতে আমি এগুলোকে ডিটেলে দেখেছি 24.789 আমরা PV/RT আমরা বলছি যে এটা আমরা পরিবেশ রসায়নে শিখব। আর মোলারিটি ইন্টু লিটার একক আয়তন এটা তো আমরা দেখলামই। আচ্ছা, এবার আসি সহগ অনুপাত সূত্রে। যে কোনো সমতাপূর্ণ সমীকরণে, যেমন ধরো আমি একটা সমতাপূর্ণ সমীকরণ লিখি, সেটা হচ্ছে কি টুয়াইস KClO3 ইকুয়ালস টু কী হবে? টুয়াইস KCl প্লাস থ্রাইস O2। আচ্ছা, এই সমীকরণটা পরিপূর্ণ সমতাপূর্ণ সমীকরণ। সমতা কীভাবে করা হয়? প্রথমে আমরা জানি যে KClO3 থেকে অক্সিজেন তৈরি হয়। তাহলে আমি অক্সিজেন লিখলাম, তারপরে দেখলাম যে এখানে 3টা আছে, তাহলে এখানে 3 বসাবো, আর এখানে 2 আছে তাহলে এখানে 2 বসাবো, তারপরে এখান থেকে এটা ব্যালেন্স করে ফেলবো। ইজি, সিম্পল। আচ্ছা, ওটা নিয়েও দরকার হলে আমরা আর একটা ক্লাস করবো, বাট আমরা এখন সহগ অনুপাত সূত্রে কনসেন্ট্রেট করি। সহগ অনুপাত সূত্র বলে কি ভাইয়া, যেহেতু তোমাদের মূল সংখ্যা কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমাদের জন্য একেবারে সিম্পল। আমি যদি তোমাকে কোশ্চেন করি, সেটা হচ্ছে যে 122.5 গ্রাম KClO3 থেকে STP-তে কত লিটার অক্সিজেন পাবো? এ হচ্ছে আমার কোশ্চেন। তো প্রথম কাজ হচ্ছে কি সহগ অনুপাত সূত্র লেখা। সহগ অনুপাত সূত্রকে খুব ভালো করে শেখাই দিই। দেখো, খেয়াল করো, সহগ অনুপাত সূত্র কিছুই না ভাইয়া, দেখো খেয়াল করো, KClO3 না, ঠিক আছে? এটা সমতাপূর্ণ সমীকরণ না, এটা একটা সমতাপূর্ণ সমীকরণ, তাই তো? তাহলে আমি লিখব হচ্ছে যে কোনো মোল সংখ্যা, যে কোনো উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ সমান সমান ও আরেকটা উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ সমান সমান কী হবে? আরেকটা উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ। তাহলে খেয়াল করো, প্রথমে KClO3 মোল সংখ্যা কী হবে? KClO3, তাই না? ডিভাইড বাই তার সহগ কী হবে বলো? কী সহগ আছে বলো তো? 2, তাহলে 2 লিখবো। ইকুয়ালস টু কী হবে বলো? KCl ডিভাইড বাই কত লিখবো? তার সহগ কত আছে বলো? 2। ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা? ডেফিনেটলি এবার তোমরাই বলো কী হবে? NO2 ডিভাইড বাই কী হবে? তার সহগ হচ্ছে আমার 3। এবং এইটা যে কোনো সমতাপূর্ণ সমীকরণের ক্ষেত্রেই খাটবে। এবং এর আগের ক্লাসে কিন্তু তোমরা অলরেডি দেখছো যে মোল সংখ্যাকে আমরা উপরে যে কোনো সমীকরণ ইউজ করতে পারি, আমরা মোল সংখ্যা ব্যবহার করার জন্য, তাই না? যে কোনো সমীকরণ কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা এবার একটু ইউজ করি। দেখো ভাইয়া, আমার অ্যাকচুয়ালি কার মতো সম্পর্ক করা লাগবে? KClO3 আর লাগবে কি O2। তাহলে আমার কি KCl লাগতেছে না। তাহলে আমি কি লিখবো? আমরা N(KCl), আমি অ্যাকচুয়ালি একটু সহজ করে আমি এখান থেকে এটা মুছে দিলাম। আচ্ছা, তো কারণ ওটা আমার লাগতেছে না। তাহলে N(KClO3) = NO2। N(KClO3/2 = NO2 ডিভাইড বাই 3। সহগ অনুপাত সূত্র থেকে আমরা অলওয়েজ পাবো, যে কোনো সমীকরণের সমতাপূর্ণ সমীকরণের ক্ষেত্রে আমরা সবসময় এটা লিখবো। এবার দেখো, মোল সংখ্যা কেন এত ডিটেইলে শেখাইছি। দেখো খেয়াল করো, এখানে কি দেওয়া আছে বলো তো? ভর দেওয়া আছে। তাহলে কোন সূত্র? ভরের সূত্র। তাহলে ডেফিনেটলি আমি কি লিখবো? W(KClO3) ডিভাইড বাই কী হবে? M(KClO3) ডিভাইডেড বাই কত হবে? তার সহগ কত? 2 সমান সমান কী হবে বলো? এবার খুব ভালো করে খেয়াল করো, এখানে কোন সূত্র দেওয়া আছে বলো তো? STP-তে আয়তনের সূত্র। কই সেটা? এই যে STP-তে আয়তনের সূত্র। তাহলে কি লিখবো? VSTP
অফ O2 ডিভাইড বাই কত হবে 22.414 ডিভাইড বাই কত হবে 3। আচ্ছা এবার দেখো খেয়াল করো, তোমার যদি একটু সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা করো তাহলে অ্যাকচুয়ালি এই লাইনটাকে এভাবেই লেখা যায় যে এইটা ডিভাইড বাই কত 1 না, তাহলে আমি এটাকে মুছে দিলাম, আমি একটু এভাবেই করতেছি, আমি একটু মুছে দিলাম, তাহলে এটা কী হবে একটু 1/2, ঠিক তো? আচ্ছা আর এটা ডিভাইড বাই 1 না, তাহলে এটা যদি এই যে এটা হচ্ছে বড় দাগ, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে উল্টে যাবে না, তাহলে কি হবে 1/3 কী হবে 3। তাহলে এটাকে একটু সুন্দরভাবে লিখলে আসলে কেমন দাঁড়ায় দেখো তো, খেয়াল করো তো এই 2টা কার সাথে যুক্ত হচ্ছে এম অফ KCl O3 এর সাথে না, তাহলে আমি ইন্টু কত লিখবো 2 লিখবো, আর এখানে 22.414 এর সাথে ইন্টু কত লিখবো 3 লিখবো, ব্যাস। এই হচ্ছে, এই পর্যন্ত তোমরা বুঝছো কি না? ডেফিনেটলি বোঝার কথা, সিম্পল ম্যাথমেটিক্যাল টার্ম ভাইয়া, খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে W/M লিখে এখান থেকে আমরা এটা আসলাম। অ্যাকচুয়ালি ভাইয়া আমি অনেক ব্যাখ্যা করতাম, বাট আমার স্পেস হচ্ছে এইটুকু, এর মধ্যে শেষ করতে হবে, এই জন্য আমি এটা করছি আর কি ভাইয়া অ্যাকচুয়ালি। তো এখন কারণ উপরে আমি অনেক কিছু লিখে ফেলছি আসলে তোমাদের জন্যে, তো যে কারণে আমি আসলে এটাই করছি। আবারও খেয়াল করো, আমি আবারও বুঝাই দিই, দেখো খেয়াল করো, এই যে W/M এটা হচ্ছে এন অফ KCl O3 এর জন্য, ঠিক আছে? ডিভাইড বাই কত বলো, ডিভাইড বাই কত কত ছিল 2 ছিল 2। তো দেখো খেয়াল করো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2/1 লিখতে পারি না, তাহলে W/M ইন্টু কত হবে 1/2 সমান সমান কী হবে W/2M। এবার বুঝছো? তাহলে আলটিমেটলি আমরা কী করবো, সহগ অনুপাত সূত্রে যেটা নিচে থাকবে অলওয়েজ নিচে গুণ করে দিব, সিম্পল থিম। এইটাই শেখানোর জন্য এই পয়েন্টটা আমি আনছি। সহগ অনুপাত সূত্রে দ্রুত অঙ্ক করার জন্য আমরা কী করব, নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা নিচে গুণ করে দিব, ব্যাস শেষ। ব্যাস এবার খেয়াল করো, তারপরে হচ্ছে এবার আমাদের কাজ সেটা হচ্ছে ডাটা বসানো। ডাটা আমি বসাই দিই, তাহলে অ্যাকচুয়ালি কী আসে সেটা হচ্ছে W অফ KCl O3 কত আসে বলো, W অফ KCl O3 হচ্ছে 122.5 ডিভাইড বাই কত হবে 2 ইন্টু কত হবে হচ্ছে 122.5 গ্রাম আমি KCl O3 দিয়েছি, ঠিক আছে? তো এরপরে আমি ওয়েট করো, আমারটা তো চলো আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি যে 122.5 আর KCl O3 এর আণবিক ভরও কিন্তু 122.5। তাহলে এবার ইকোয়াস আমরা কি লিখতে পারি বলো, VSTP ডিভাইড বাই কত 22.414 ইন্টু কত 3, ব্যাস। তাহলে আমার VSTP বের করলে হয়ে গেল। তাহলে VSTP কত হবে বলো, এটা কেটে গেল, তাহলে কত হবে 3 ইন্টু 22.414 ডিভাইড বাই 2। তো আমি আর কোশ্চেনের অ্যান্সার বের করলাম, VSTP সমান হবে কত বলো 3 ইন্টু 22.414 ডিভাইডেড বাই কত হবে, এই যে কত হবে খেয়াল করো, এটা এখানে গুণ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ডিভাইড বাই কত হবে 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এই পর্যন্তই আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সহগ অনুপাত সূত্র নিয়ে আরও ক্লাস হবে ইনশাল্লাহ, সাথে থেকেও। সবাইকে অসংখ্য শুভকামনা, থ্যাংক ইউ।